Life is about exploring the moments that matter. Moments that no one can take away from you. That will stay with you forever. Maybe it's time to leave. Discover what you always wanted to achieve. Find the places you always dreamt of, but only vaguely imagined experiencing. বগুড়ান জলপাই লাল কাঁকড়ার দেশ। কাঁথি স্টেশন থেকে মাত্র 12 কিলোমিটার দূরে আলদারপুট হয়ে কাঁথি 1 নম্বর ব্লকে সমুদ্র তীরে ছোট্ট একটা গ্রাম বগুড়ান জলপাই। সমুদ্র সৈকত ধরে পূর্ব দিকে হেঁটে চলে যাওয়া যায় হরিপুর, জুনপুট, গোপালপুর হয়ে সোজা পেটুয়া ঘাট। রাস্তা কিন্তু কম নয়, গাড়ি পথেও এগুলোতে যাওয়া যায়। ভারী সুন্দর এই বিচ বগুড়ান জলপাই। নির্জন নিরিবিলি এই বগুড়ান জলপাই বিচে দীঘাপুরীর মতো ভিড় নেই। জায়গা খুবই নিরাপদ। বগুড়ান জলপাইতে থাকা রাস্তার একটাই, সুভাষ ভুইনের সাগর নিরালয় রিসর্ট। সমুদ্র থেকে 500 মিটার দূরে রিসর্টে মোট 18টা রুম আছে, এসিরও ব্যবস্থা আছে। মালিক সুভাষ ভুইনের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ট্রিপটা একটু স্পেশাল। এই ফার্স্ট টাইম আমি স্কুল জীবনে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, তাও সেটা নাইট স্টে। তো চলো তোমাদের সাথে সম্পূর্ণ জার্নিটা ভাগ করে নেওয়া যাক। নমস্কার সকলকে, আমি সৌরভ। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লাম নতুন এক অভিজ্ঞতা সঞ্চয়ের উদ্দেশ্যে। পৌঁছালাম সোনারপুর অটো স্ট্যান্ডের কাছে। সেখানে সবাই মিট করে গড়িয়া 6 নম্বর বাস স্টপ যাওয়ার জন্য অটো হায়ার করে বেরিয়ে পড়লাম। গড়িয়া বাস স্ট্যান্ড থেকে এসি বাসে চেপে শুরু করলাম আজকের যাত্রা। ঘন্টা দুয়েক আড্ডা মজা করতে করতে বাস থামলো কোলাঘাট হাইওয়ের সামনে কিছুক্ষণের বিরতির জন্য। সেখান থেকে ব্রেকফাস্ট করে ঘন্টা দেড়েকের মধ্যে চলে এলাম কাঁথি বাস স্টপ। সেখান থেকে প্রায় 12 কিলোমিটার অটো করে পৌঁছালাম সাগর নিরালয় গেস্ট হাউসে। ওনাদের আতিথেয়তা কিন্তু যথেষ্ট ভালো। শুরুতেই আমাদের 10 জনের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে মাজার ব্যবস্থা ছিল। এদিক ওদিক একটু ঘুরে ফিরে আমরা আমাদের রুমে ঢুকলাম। চলো বন্ধুরা, রুমের ভিতরটা তোমাদের একটু দেখিয়ে নিই। অ্যাসবেস্টারের ছাউনি দেওয়া শামিয়ানায় সাজানো বেশ সুন্দর ঘর, এসিও রয়েছে। আমরা একটা 6 বেডের বড় রুম ও একটা 4 বেডের ছোট রুম নিয়ে নিয়েছিলাম। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিয়ে স্নান সেরে এসে দুপুরে আমরা সবাই মিলে খেতে বসলাম। লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম পমফ্রেট মিল। তোমরা চাইলে রুই, কাতলা, চিংড়িও নিতে পারো। চলো দেখে নেওয়া যাক কী কী ছিল লাঞ্চে। সরু চালের ভাত, লাউ চিংড়ি, পটল আলুর দোরমা, ডাল, আলু ভাজা, পমফ্রেট মাছ, চাটনি ও সবশেষে গোলাপ জামুন। আমরা সবাই তৃপ্তি করে প্রত্যেকটা আইটেম খেলাম। খাবারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল। তারপর কিছুক্ষণ ফটোশ্যুট করে রেস্ট নিয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম সি বিচের দিকে। চলো বিকেলের সি বিচের কিছু সিনেম্যাটিক ভিজুয়ালস তোমাদের সাথে শেয়ার করে নিই। ঘন্টা দুয়েক শান্ত শীতল স্নিগ্ধ সামুদ্রিক বাতাসে কাটানোর পর সন্ধে চলে এলাম আমাদের রুমে। সন্ধেবেলার টিফিন কিন্তু জম্পেস হয়েছিল। গ্রামের দেশি মোটামুড়ি, ফ্রেঞ্চ ফ্রাই, ডিমের ডেভিল ও পেঁয়াজি। সন্ধেবেলায় আড্ডা মারতে মারতে তেলে ভাজার স্বাদ, আহা, এক কথায় অনবদ্য। রাতে এঁচোড় চিংড়ি, ডাল, সাথে দেশি মুরগি। আমরা সকলে তৃপ্তি করে গেলাম। আহা, কি অসাধারণ টেস্ট ছিল চিকেনটার। চিকেনটা যেমনি সফট ছিল তেমনি জুসি ছিল। তো খেয়ে নিয়ে রাত না করে আমরা সবাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। গুড মর্নিং এভরিওয়ান। সকালটা শুরু হলো চা বিস্কুটের সাথে।
এরপর কিছুক্ষণ রিসর্টের আশপাশটা ঘুরে নিলাম। কিছুক্ষণ পর ফুলকো ফুলকো লুচি, বেগুনি, ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। ব্রেকফাস্ট করার পর কিছুক্ষণ আড্ডা মেরে স্নান করে আমরা রেডি হয়ে নিলাম বেরোবো বলে। দুপুরে লাঞ্চটা হালকার মধ্যেই ছিল, আলু পোস্ত, ডাল, লাউ চিংড়ি, আলু ভাজা, সাথে অবশ্য পরে একটা ডিম ভাজাও নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। সাগর নিরালয়ের গেস্ট হাউসের মালিকের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও জায়গাটা সম্বন্ধে ফুল ডিটেল ইনফরমেশন তোমরা সেখানে পেয়ে যাবে। শুধু যারা আসবে এখানে একটু খেয়াল রাখবে, বর্ষার সময় এখানে এলে টেন্ট বা একতলার ঘর নিও না। প্রচুর ঝাউবন থাকায় পোকামাকড় ও কিন্নর উৎপাত এখানে রয়েছে। বর্ষার পর অবশ্য এই সমস্যা থাকে না। এই ট্রিপে মাথাপিছু খরচা হয়েছে প্রায় 2500 টাকা, যা তুলনামূলকভাবে একটু বেশি হলেও জায়গাটির সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ তোমাদের মন মুগ্ধ করে তুলতে বাধ্য করবে। তো আজকের মতো এটুকুই। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে আবারও নতুন কোনো এক ব্লগে। আজকে আমরা এসেছি সমুদ্রের পাড়ে, তারপর আমার প্রিয় বন্ধু সৌরভের সাথে। আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন, ওকে সাহায্য করবেন, ওর চ্যানেলটা যেন বেড়ে ওঠে। আর বেচারা খুব গরিব, খেতে পায় না। এইটা উঠে গেছে কিন্তু চরম অ্যাক্টিং করছে মানুষ, চরম চরম চরম। ও অস্কার দুঃখ কোথায় যাচ্ছি বলে আমরা? বন্ধুরা, আমরা বাড়ি ফিরছি।